আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, ওটসের সঙ্গে লাউ দিয়ে আজকে আপনাদেরকে ভীষণ চটজলদি খুবই মজাদার নাস্তার রেসিপি শেয়ার করছি, যেটা ওজন কমাতে সাহায্য করে, বেলি ফ্যাট কমাতেও সাহায্য করে, পাশাপাশি আমাদের প্রেশার, সুগার এবং কোলেস্টেরলের মাত্রা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে ভীষণভাবে হেল্প করে। তো এখানে আমি একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আর স্কিপ করে দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না কেমনভাবে আজকের আমি ওয়েট লসের রেসিপিটা আপনাদের শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। এখানে আমি ওই যে লাউয়ের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, ছিলে নিয়েছি, নেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে লাউগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ওটসের সঙ্গে লাউ দিয়ে আপনাদের ভীষণ চটজলদি নাস্তা রেসিপিটা দেখার জন্যে। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে আমার লাউগুলো খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। আমার চ্যানেলে যারা নতুন, আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল। তো এখানে আমি 1 বাটির একটু পরিমাণ বেশি ওটস নেব, তবে আপনাদের পরিবার অনুযায়ী, সদস্য অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন লাউয়ের আর ওটসের পরিমাণটা। এখানে একটা বাটি নিয়েছি, তাতে আমি 2 বাটি একটু 1 বাটির একটু পরিমাণ একটু বেশি আমি ওটস নিয়েছি। এবার আমি জল দিয়ে একদম ওটসটাকে আমি জল দিয়ে একদম পুরোপুরি ভিজিয়ে দেব। এখানে আমি আরও কিছুটা জল দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু জলটা এমনভাবে দিতে হবে ওটসটা কিন্তু পুরোপুরি ভিজিয়ে থাকে যেন। তো এবারে একটাকে আমি কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি, একদম ওটসগুলো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবার যে লাউগুলো আমি গ্রেটার করে রেখেছিলাম, সেই গ্রেট করা লাউগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বানাতে কিন্তু ভীষণ চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা মনে করবেন যে অনেক কিন্তু টাইম লাগবে, সেরকম না। একদম 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা একদম খুব হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে কিন্তু অনেক মুখরোচক হয় এই নাস্তাগুলো। তো এখানে আমি ওটসের সঙ্গে লাউগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা রসুনের কুচিয়ে রেখেছিলাম, রসুনের সেই কোচানো রসুনগুলো দিয়েছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, 4 থেকে 5টা। আপনারা কাঁচা লঙ্কাটা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে পেঁয়াজ কলি দিয়েছি, 3টে পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কুচিয়ে করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়েছি। এখানে আমি হাফ টিস্পুনের মতো একটু অল্প করে হলুদ গুঁড়া দিয়েছি, কালারটা ঠিক আনার জন্যে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি দিচ্ছি একটু ভাজা মশলা গুঁড়া, এখানে একটু জিরার গুঁড়া দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি। আর এখানে আমি শুধু ছাতু ব্যবহার করছি, এখানে আমি 4 চামচের মতো ছাতু ব্যবহার করছি। তো ছাতুটা দিয়েছি, এবার আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো এইভাবে মাখিয়ে নিলে একদম একটা নরম একটা সফট একটা ডো হয়ে যাবে। তো দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু কোনো মানে আর এক্সট্রা আর আমি এখানে জল দিইনি। লাউর থেকে কিন্তু কিছুটা জল হলেও বেরোবে, সেই জন্য আর এক্সট্রা আর জল দিইনি। আর এবার এখানে দিচ্ছি একটু কালো জিরা দিচ্ছি। কালো জিরা দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। আর এখানে খুব সুন্দর একটা ফ্লেভার বা একটা গন্ধটা, খুব সুন্দর স্মেলটা ঠিক আনার জন্যে এখানে আমি হিং ব্যবহার করছি কিছুটা, এতে করে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা আমার নরম একটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি চলো ভেজে নিই। একটা ভাজার জন্যে ফ্রাই প্যান নিয়েছি, এখানে অল্প একটু রিফাইন তেল দিয়েছি। দেওয়ার পরে চারিদিকটা ঘুরিয়ে নিয়েছি।
নিয়ে এবারে এখানে আমি একটু সাদা তিল দিচ্ছি। সাদা তিলটা দেওয়ার পরে এবারে অল্প করে একটু আমি লাউ যে মাখিয়ে রেখেছিলাম সেই মাখানোটা এখানে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে একটা পরোটার মতো যেরকম শেপ হয় গোল, সেরকমভাবে আমি একটু পাতলা করে চারিদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা একবার হলেও বাসায় কিন্তু একবার হলেও এই ওটস আর লাউ দিয়ে একটা মুখরোচক চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারেন। যারা ওয়েট লস করতে চাইছেন জার্নিতে কিংবা এই রমজান মাসের শরীফে সন্ধ্যাবেলা কিন্তু ইফতারিতে কিন্তু এই পরোটার নাস্তা রেসিপিটা কিন্তু রাখতে পারেন। ভীষণ কিন্তু মুখরোচক হয় বন্ধুরা। আমি আবার উপর থেকে একটু সাদা তিল দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের মতো একদম স্লো আঁচে আমি রান্নাটা করে নিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। একদম কিন্তু সব কিছু তলাটা একদম দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু উঠে আসছে। এবার আমি উল্টে দেব। এইভাবে এপিট ওপিট দুপিটি খুব ভালোভাবে আমি একটু কালারটা চলে আসলে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এইভাবে এপিট ওপিট দুপিটি আমি 5 মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে নাস্তার রেসিপিগুলো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই চটজলদি নাস্তার রেসিপি, ওয়েট লসের রেসিপিটা। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।